অভিজ্ঞতার সুবিধা, যারা চাকরি হারা তাদের অভিজ্ঞতার সুবিধা দেওয়া, ব্যাপারটা খুব গোলমেলে, সন্দেহজনক। সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার বলা ছিল, হাইকোর্টের যে রায় সুপ্রিম কোর্ট আপহোল্ড করেছে পরিষ্কার বলা ছিল যে বর্তমান চাকুরিরতদের কোনো বাড়তি সুবিধা দেওয়া যাবে না। অভিজ্ঞতার সুবিধা বলতে কি বলা বোঝানো হচ্ছে? তারা যে এত বছর চাকরি করেছেন তার জন্য বাড়তি কিছু নম্বর তাদের দেওয়া হবে ইন্টারভিউতে বা লিখিত পরীক্ষায় বা অন্য কোনো পর্যায়ে? পরিষ্কার নয়। একটা অত্যন্ত সন্দেহজনক গন্ধ এই শব্দবন্ধ থেকে আসছে, অভিজ্ঞতার সুবিধা। আমি জানি না সরকার কি বলতে চাইছে, মুখ্যমন্ত্রীকে বোঝাতে চাইছেন, কিন্তু আদালতে ভবিষ্যতে এটা কঠিন প্রশ্নের মুখে পড়তে পারে, এটা আমি এখনই একেবারে বলে দিতে পারি। এবং যারা এই মামলা মোকদ্দমা করেছেন, ন্যায় বিচারের স্বার্থেই করেছেন, তারা এই পয়েন্টটাকে ছাড়বেন বলে আমার মনে হয়। যাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে তাদের সম্পর্কে যা বোঝা যাচ্ছে তারা অন্য দপ্তরে আবেদন করার সুযোগ পাবে। কাদের সুপ্রিম কোর্ট টাকা ফেরত দিতে বলেছে? যারা চিহ্নিত দাগী। ওই যে বললাম যে 4-5টা পদ্ধতিতে জালি হয়েছে, জোচ্চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, তার মধ্যে একেবারে যারা চিহ্নিত করা গেছে, পরীক্ষায় বসেননি, ওএমআর শিট জালি করা হয়েছে, বদলে দেওয়া হয়েছে, তাদের অন্য দপ্তরে তারা চাকরির সুযোগ যদি পান, চাকরি হারা হিসেবে তাদের পরিবারের প্রতি সমবেদনা সকলেরই থাকবে। কিন্তু চাকরির তো জন্য প্রতিযোগিতা আছে, অমিল আছে, দাবি আছে, চাহিদা আছে। যদি তারা চাকরি পান, সমান যোগ্য অন্য কেউ চাকরি না পায়, তাহলে তাতে একটা ভবিষ্যতে দ্বিতীয় সমস্যার সম্ভাবনা, প্রশ্নের সম্ভাবনা খোলা রইল। প্রথম প্রশ্ন, অভিজ্ঞতার মাধ্যমে সুবিধা বলতে কি বলা হচ্ছে বোঝা যাচ্ছে না। দ্বিতীয়, অন্য দপ্তরে চাকরি কিভাবে দেওয়া হবে পরিষ্কার না। বলা হচ্ছে যে চেষ্টা করা হবে যাতে যোগ্য যারা, সে কথাটা পরিষ্কার করে যোগ্য শব্দটা বলা হচ্ছে না, কিন্তু তারা যাতে তাদের যাতে পরীক্ষায় না বসতে হয়। কিভাবে চেষ্টা করা হবে? রিভিউ পিটিশন ছাড়া চেষ্টার কোনো উপায় নেই। বলা হয়েছে রিভিউতে বিচার না পাওয়া গেলে, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিচার দেয়নি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচার দেয়নি, সুপ্রিম কোর্টের থেকে মামলা ফেরত এসেছিল হাইকোর্টে, তখনও বিচার পাওয়া যায়নি, আবার মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারের পর সুপ্রিম কোর্টে গিয়েছে, তখনও বিচার পাওয়া যায়নি। এইবার বিচার পাওয়া যাবে। বিচার বলতে সকলের চাকরি বাঁচানো যাবে, এই চেষ্টা রাজ্য সরকার করে এসেছে। এবার আমাকে একটা কথা, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, বলুন তো, একটা আবেদন নিয়ে আপনি আদালতে যাচ্ছেন, প্রথমবার নাকচ হয়েছে, দ্বিতীয়বার নাকচ হয়েছে, তৃতীয়বার নাকচ হয়েছে, চতুর্থবার নাকচ হয়েছে, কিন্তু আপনি এই দৃঢ় বিশ্বাস নিয়ে যাচ্ছেন পঞ্চমবার নাকচ হবে না, কারণ আমার আবেদনটা একদম ঠিকঠাক, আইনসম্মত। এটা কি যুক্তিসঙ্গত ভাবনা? রিভিউতে যদি বিচার না পাওয়া যায় যারা বলছেন, তাহলে কি আগে সত্যিকারের বিচার চেয়েছেন? বিচারের রাস্তা সিবিআই খুলে দিয়েছিল। ওই সুপ্রিম কোর্টের এবছর 3রা এপ্রিল রায়ের পরেও সেই রাস্তা খোলা ছিল। শুধু একবার রাজ্য সরকারকে স্বীকার করতে হতো, রাজ্য সরকারের সংস্থাগুলো যারা এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, মধ্যশিক্ষা পরিষদ, স্কুল সার্ভিস কমিশন, তাদের বলতে হতো যে আগে সব ভুল হয়েছে, সিবিআই যে বেছে দেওয়ার তালিকা দিয়েছে, যার ভিত্তিতে দাগি অদাগী সুপ্রিম কোর্ট চিহ্নিত করছে, সেই তালিকা রাজ্য সরকার মেনে নিচ্ছে। সেটা রাজ্য সরকার মানেনি, কারণ রাজ্য সরকার অযোগ্যদের বাঁচাতে চেয়েছিল। অযোগ্য এবং যোগ্য আলাদা করতে দেব না, এই অবস্থানে রাজ্য সরকার দৃঢ় ছিল। সেই কারণেই যারা প্রকৃত যোগ্য তাদের চাকরি দিয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় তাদের জন্য,
বাংলার সমাজের ব্যক্তি হিসেবে আমার, প্রতিষ্ঠান হিসেবে ফোর্থ পিলার উইথ দি পিপল এর প্রাণ কাঁদছে। আজকের বাজারে একজন তরুণ তরুণী যোগ্যতার বিচারে চাকরি পেয়েছেন, কাজ করছেন, তার চাকরি চলে গেল, কোনো অপরাধ ব্যক্তিগতভাবে তার নেই। এর থেকে দুঃখের বিষয়, এর থেকে অপমানের বিষয় আমি বলবো আর কি হতে পারে? তার জন্য তারা দায়ী নন, তার জন্য তারা দায়ী সেই ব্যবস্থা যারা তাদের অযোগ্যদের থেকে আলাদা করতে দেয়নি, বারবার অযোগ্যদের আড়াল করতে গিয়ে। এখনো কি সেই প্রক্রিয়া চালু থাকবে? আমরা জানি না। কিন্তু ওই যে বললাম, সন্দেহজনক গন্ধ দুটো কথা থেকে পাওয়া যাচ্ছে। অভিজ্ঞতার ভিত্তিতে সুবিধা দেওয়া হবে। এখানে সুপ্রিম কোর্টের নির্দেশ কোনো বাড়তি সুবিধা দেওয়া যাবে না এবং চেষ্টা করা হবে যাতে পরীক্ষায় বসতে না হয়। রিভিউ পিটিশন রাজ্য সরকার যে মর্মেই দাখিল করুক, তাতে যাই চাহে আর্জি চালানো হোক না কেন, পিটিশন এখনো দাখিল করা হয়নি, আমরা কেউ জানি না, এটা কোনো পাবলিক স্পেসে নেই। যাই ভাবনা চিন্তা করা হোক না কেন, তাতে যদি যোগ্য চাকরিহারাদের চাকরি ফিরে আসে পরীক্ষা দেওয়ার বদলে, তাতে যেমন আমি ব্যক্তিগতভাবে ফোর্থ পিলার উইথ দি পিপল এবং বাংলার সাধারণভাবে সুধী সমাজ খুশি হবে, তারা ততখানি খুশি হবে যতখানি তাদের পরিবার খুশি হবে। কিন্তু সেটা আইনি প্রক্রিয়ায় খুব সহজ নয়, কারণ তাদের শিখণ্ডী হিসেবে সামনে রেখে, শিল্ড হিসেবে, ঢাল হিসেবে তাদের সামনে রেখে আগাগোড়া রাজ্য সরকার চেষ্টা করে গিয়েছে অযোগ্যদের বাঁচানোর। সেই কারণেই তারা বলি হয়েছে। তারা শিখণ্ডী, তাদের সামনে রেখে, তাদের সামনে খাড়া করে রেখে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করা হয়েছে। সেই প্রক্রিয়ার বলি তারা হচ্ছে। আরেকটা কথা বলা দরকার, বলা হয়েছে তাও আরেকবার বলা দরকার। সরকারের বক্তব্য হচ্ছে যে সরকার চাকরি খায়নি, কিছু স্বার্থপরদের কারণে আদালতের মামলায় চাকরি গিয়েছে। সরকারই চাকরি খেয়েছে, চাকরি খেয়েছে প্রত্যক্ষ তো খায়নি। সরকার ওই যে বললাম, অন্য দুর্নীতিগ্রস্ত, জাল জচ্চুরি করে চাকরি পাওয়া, তাদের বাঁচানোর চেষ্টাটা এত দূর অব্দি নিয়ে গিয়েছে যে যারা সৎ, যোগ্য, সমাজের গর্ব, সেই তরুণ তরুণীদের তারা বাঁচাতে পারেনি। এটা সরকারের সার্বিক ব্যর্থতা।